চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি তারপর কতটা সুন্দর হয়েছে। দেখো এত সুন্দর হয়েছে, জলের ভাপে সুজি দিয়ে কিন্তু একদম কম সময়ে এত সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমি এখানে ময়দা দিয়েছি, তোমরা চাইলে ময়দাটা নাও দিতে পারো। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। আর একটু জাল করে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে রেখেছি দুধ আছে এখানে 250 গ্রাম। দুধটা এখন রেখেছি। এবার ব্যাটারটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এইভাবে কিন্তু নাড়াচাড়া করব, যতক্ষণ চিনিটা না গলছে ভালো করে। আমি 1 কাপ ময়দা নিয়েছি আর চিনিটা গলে গেছে, এখন ময়দাটা কিন্তু আমি দিয়ে দেবো। ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ময়দাটা দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখো ঘনত্বটা কীরকম হয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, এরকম ঘনত্বটা রাখতে হবে ব্যাটারটার। ছোটো সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটিতে আমি একটু তেল দিয়ে দিলাম। আমি তেল দিলাম, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চারিদিকে। সাদা কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটা আমি এই বাটির উপরে কিন্তু সুন্দরভাবে সেট করে বসিয়ে দিলাম। চারদিকটা ভালো করে এভাবে আটকে আটকে বসে দিতে হবে। কিন্তু ভালো করে সেট করে নিয়েছি, এবার আমি ওপর দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি কিন্তু ঢেলে দিয়েছি, আর সাইডে কিন্তু এতটুকু ফাঁকা রাখতে হবে, কারণ ব্যাটারটা যখন ফুলে উঠবে তখন কিন্তু নাহলে বাড়িতে আটবে না। সেই জন্য কিন্তু এতটা 2 আঙুল করে ফাঁকা রেখেছি উপরে। আর তারপর এভাবে একটু নাড়াচাড়া করে এভাবে করে সেট করে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা ফাঁকা থেকে যাবে। এইভাবে একটু করে সেট করে নিলাম ব্যাটারটা। দেখো সিম্পল একটা সিসার হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়িটার মধ্যে আমি কিছু পরিমাণ জল দিয়েছি, আর তারপরে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড দেখো, স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তো জলের ভাবটা উঠবে তখন কিন্তু আমি বাটিটা এখানে বসিয়ে দেবো। আর কিন্তু আজকে যে আমি রেসিপিটা দেখাবো সেটা কিন্তু জলের ভাবে রেডি হবে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। এখানে ফুটছে, তখন কিন্তু আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। এটা আমি সেট করে বসিয়ে দিলাম। দেখো এখন কিন্তু আমি থাল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, একদম 30 থেকে 35 মিনিট মতন রাখতে হবে। দেখো থাল দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভাপ উঠছে ভিতরে। এই ভাপেই কিন্তু হবে 30 থেকে 35 মিনিট মতন। এবার ঢাকনাটা খুলে দেখে নিয়েছি 15 মিনিট পরে, তো জলটা কমে গিয়েছিল অনেকটাই, সেই জন্য কিন্তু সামান্য আরেকটু জল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো আমাদের কিন্তু জলের ভাপে কেকটা এত সুন্দরভাবে ফুলে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি তোমাদের। একটা ছুরি বা চাকুর সাহায্যে দেখো চারিদিকটা এভাবে ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তারপরে কিন্তু এইভাবে থালের মধ্যে নিয়ে উল্টে দিলি। তো দেখো একবার থালের উপর সুন্দর করে উল্টে নেব। এই দেখো বন্ধুরা, তোমরাই দেখো কত সুন্দর হয়েছে। দেখো আর এত সুন্দরভাবে বাটির থেকে ছেড়ে গেছে, দেখো এত পরিষ্কারভাবে বাটির থেকে ছেড়ে গেছে। আর পেপারটা এত সুন্দরভাবে লেগে আছে, একটু কিছু হয়নি। দেখো কতটা পন্সি হয়েছে, দেখো বন্ধুরা, ও দারুণ সুন্দর হয়েছে। পেপারটা হালকা পেপারটা দেখো আস্তে আস্তে করে ছুটিয়ে নিতে হবে। এভাবে দেখো কত সুন্দর হয়েছে কেকটা। তো শুধু সুজি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়, সুজি আর দুধ আর চিনি দিলেও, ময়দাটা না দিলেও হয়ে যাবে। তো দেখো আমি একটু টিপে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা সফটি, দেখো কতটা জালিদার।